আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলে দাও যে তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, কুল তাআলাউ আতলু মা হারামা। হে আমার উম্মতেরা তোমরা এবার শোনো যে তোমাদের আল্লাহ, আমার আল্লাহ যিনি উপরে রয়েছেন, এই আল্লাহ বলেছেন তোমাদের প্রতি হারাম করেছেন। কি হারাম করেছেন? কুল তাআলাউ আতলু হারামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। যে তোমাদের প্রতি তোমাদের রব হারাম করেছেন। কি হারাম করেছেন? যে শিরক কি হারাম করেছেন। তারা যেন আল্লাহর সঙ্গে শরীক কাউকে না করে, আল্লাহর সঙ্গে কাউকে জড়িত না করে। এখানে প্রকৃত দলিল পাওয়া গেল। আল্লাহ তার নবীকে নিজেই ডাইরেক্ট বলছেন কুল তাআলাউ। তাহলে আল্লাহর নবী তুমি তোমার উম্মতদেরকে পৌঁছে দাও, সেই কথাটা তাদের কানে পৌঁছে দাও। তাহলে হারাম করলেন কি? শিরককে হারাম করলেন। মা আমার, বোন আমার, বাবা আমার, ভাই আমার। তাহলে যে কথা আপনি শুনলেন, শিরক মানে হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত করা। একজন সন্তান যদি আপনাকে বাবা না বলে অন্যজনকে বাবা বলে ডাক দেয়, আপনার মনে যেভাবে রাগান্বিত হয়, তেমনি আল্লাহ পৃথিবীতে আপনাকে আমাকে যখন পাঠালেন, ভেবে নেবেন যখন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠালেন ভেবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মুখ আমি তোমাকে দেখালাম, কথা বলতে আমি শিখালাম, চক্ষু আমি দিলাম, তোমাকে সচল আমি করেছি। আজকে যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছিলে, তাহলে তুমি সেদিন চলাফেরা করতে পারোনি। আজকে আমি তোমাকে আস্তে 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 বড় করলাম। আজকে ওই বান্দা যদি আমার ইবাদত না করে, কোন পীরের দরবারে মাথা নত করে, কোন মূর্তির দরবারে মাথা নত করে, আল্লাহ তাআলা বলছেন ওরই নাম হচ্ছে জুলুম, ওরই নাম হচ্ছে জুলুম, ওকেই শিরক বলে। তাহলে দেখুন আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার বুকে কত সুন্দর হয়ে পাঠালেন। আপনার দেহ দিলেন, আপনার চক্ষু থেকে দিয়ে নাক, কর্ণ, হাত, পা এইভাবে সুন্দর করে পাঠালেন। আজকে যিনি আপনাকে সুন্দর করে পাঠালেন, আজকে আপনি তিনার ইবাদত না করে আজকে আমরা সেই জায়গায় অন্যজনকে জড়িত করে দিচ্ছি। তাহলে ভেবে না মুসলমান, আপনার মতো আমার মতো হতভাগা মুসলমান আর কি হতে পারে না। আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি উপলক্ষ হয়ে যে আপনার আমার পৃথিবীতে এক পয়সা দাম নেই। আপনি মারা যান, মারা যাওয়ার পরে আপনার আর কেউ নেই। যে আপনি বেঁচে আছেন, আপনার সন্তান আছে পিছে, আপনার মা বাবা আছে, আপনার পাড়াপড়শি আছে, বাড়ির আশেপাশে যারা আছে সময় আপনার পাশে আছে। মারা যান, মারা যাওয়ার পরে কেউ নেই। তাহলে দেখুন যখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাহলে ভালো কাজ করেই আপনাকে যেতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই পৃথিবীতে আপনাকে আমাকে মুসলমান বলে পাঠিয়েছি এবং মুসলমান করে পাঠিয়েছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আর এই মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি আপনি আমি সঠিক কাজগুলো না করতে পারি, তাহলে মুসলমান, তাহলে আপনি আমি হিন্দু থেকেও সব থেকে নিকৃষ্ট। সে তো অমুসলিম, সে কিছু জানে না, সে হালাল হারাম জায়েজ নাজায়েজ তিনি পার্থক্য করতে পারে না। আজকে মুসলমানে যদি আপনি আমি সেটা পার্থক্য করতে না পারি,
তাহলে মুসলমান আপনার শরীরে যতগুলো রক্ত মাংস আছে সমস্ত আপনার হারাম হয়ে যাবে, সমস্ত মাংস আপনার রক্ত হারাম হয়ে যাবে, ইবাদত আপনার গ্রহণযোগ্য হবে না। তাহলে ইবাদত করতে গেলে সচল ভাবে